আসলে প্রতিনিয়ত সড়কে চলা যে কত কঠিন হয়ে দাঁড়িয়েছে, তাই একমাত্র সড়কে যারা চলে বা প্রতিনিয়ত খবর আসে এই দেখেই বোঝা যায়। আমি আমার দোস্ত মহিদুল ইসলামকে বলেছিলাম যে পৃষ্ঠপোষক আমাকে বানাতে পারো, কিন্তু শর্ত আছে যদি এই যে শুধু ফেসবুক করে প্রোগ্রাম করে ফেসবুক করে আমরা ইয়ে করবো এটা না। সড়ক আসলে আমাদের যে সড়কগুলো আছে এই সড়কে সত্যিকার অর্থে কি নিরাপদ সড়ক হচ্ছে না, নিরাপদ সড়কে আমাদের করতে বাধা কোথায়, এই বাধাগুলো কিন্তু দূর করতে হবে। আসলে দেখেন আমাদের রোডে প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক তাজা প্রাণ ঝরে যাচ্ছে। আমি দু একটা উদাহরণ দিই। আমি ছোট একটা গাড়ি আমার একটা ড্রাইভার আছে, ড্রাইভারটা 10 দিন মনে হয় ছুটি নিয়েছিল খুলনা থেকে। আমার আসার পথে আমি 3-4 দিন, আমার এই 10 দিনের ভিতরে 3-4 দিন সমস্যা হয়েছে। সেটা হচ্ছে কি, একটা বাসে প্রথম দিন আসছি, হঠাৎ জিলের ডাঙ্গা পর্যন্ত আসলে দেখলাম গাড়ির ইঞ্জিন কভারে আগুন ধরে গেছে। যে যার মতো লাফিয়ে কিন্তু বাঁচার জন্য চেষ্টা করেছে, আমিও তার ব্যতিক্রম নয়। আর একদিন হয়েছে ওইরকম 0 পয়েন্ট থেকে গাড়িতে উঠছি, যে একটা চাকা বাস্ট হয়ে গেছে। আরও একদিন এরকম হয়েছে যে আমি আসছি, গাড়িটা একটা খাদে পড়ার মতো প্রায়। আসলে কি আমরা মনে হয় সচেতনহীন। আজকে আমার গাড়ি যদি রোডে চলার আগে আমি যদি মানে গাড়িটা ভালো করে জাস্টিফাই করি যে আমার গাড়িটা ফিট আছে কিনা, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হয় না। আমাদের এই সড়কে ড্রাইভার ছাড়া অনেক হেল্পার দিয়ে গাড়ি চালানো হয়। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব যে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ তারা কিন্তু ভালো করে জানে। এই রোডে একটা গাড়ির ক্যাপাসিটি থাকে 50 জন, নেওয়া হয় 70 জন। যখন ওভারলোডিং হয় তখন কিন্তু গাড়ি তার নিয়ন্ত্রণ হারাবেই। কারণ আপনি একটা মোটরসাইকেল চালাবেন, একটা মোটরসাইকেলে 2 জন কিন্তু পারফেক্ট। এই যখন আপনি 3 জন বা 4 জন নিয়ে চলবেন তখন কিন্তু গাড়ি কন্ট্রোল হয়ে যায়। তো আমি দেখি শুধু মোটরসাইকেলগুলো এই যারা সার্জন বসে তারা মোটরসাইকেলগুলো চেক করে, কিন্তু গাড়িগুলো খুব কমই চেক করা হয়। তা আমার একটা মানে অনুরোধ, আমাদের তো আর ওইরকম নেই, এখানে সরকারের মানে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আছে, তাদের সব দিকে দৃষ্টি রাখতে হবে। কিছু মোটরসাইকেল চালায় এত বেপরোয়া, একটা গাড়ি চালানো কিন্তু নিয়ম আছে। কিছু ছেলেমেয়েরা গাড়ি চালায় এত বেপরোয়া, এই গাড়িগুলোকে আমি মনে করি যারা সার্জন আছে বা মানে রোডে কর্মরত থাকে তাদেরকে খেয়াল করতে হবে। শুধু লাইসেন্স থাকলে হবে না, যে একটা গাড়ি কতটা স্পিডে চালাচ্ছে, একটা গাড়ি চালানোর কিন্তু নিয়ম আছে, সেই নিয়ম ব্রেক করে কিন্তু গাড়ি চালানো হয়। তো আসলে এই দিকে আমাদের সবাইকে যেমন দৃষ্টি রাখতে হবে, তেমনি প্রশাসন যদি এগুলো ওভারলুকিং করে তাহলে কিন্তু আমাদের আর দৃষ্টি রেখেও আমরা হয়তো কোনো কিছু করতে পারবো না।